টিভিটিটা সূর্য উদয়ের আগে করতে হবে। যদি পরিপালন না করে শুধুমাত্র আপনি তাকে তাকে কথায় ভালোবাসি, তাহলে সেটা গুরু সেবা হলো না। অনেক কিছু আমরা শিখেছি একজন ঋত্বিক দেবতা কেমন হওয়া প্রয়োজন, তার চলন কেমন হবে, তার আচরণ কেমন হবে। তো ঠাকুরকে ভালোবাসতেন, প্রকৃতপক্ষে ভক্ত, তার মধ্যে উনি বিপ্র। তার শারীরিক গঠন, চেহারা, ঠাকুরের প্রতি আনুগত্য সমস্ত কিছু মিলে এক্সপ্রেশনগুলো ঠিক সেরকমই হতো। বন্দে পুরুষোত্তমম। যে গুরুর হাত পা টিপে দিই, তাকে তামাক সাজিয়ে দিই, হ্যাঁ, কিন্তু তার আদেশ নির্দেশগুলো আমরা পরিপালন করি না। চরণ হারা, চরণ পূজা, বন্দা পূজা তাই জানিস, আদর্শেতে অটুট চরণ বর্ধনা তোর তাই মানিস। ইষ্টভীতিটা সূর্য উদয়ের আগে করতে হবে এবং ইষ্টভীতি নিবেদন করার পর, প্রার্থনাদির পর থানকুনি পাতা সেবন করতে হবে। এই যে তার নির্দেশগুলা, এগুলো যদি পরিপালন না করে শুধুমাত্র আপনি তাকে ওই তাকে কথায় ভালোবাসি, তাহলে সেটা গুরু সেবা হলো না। আজকে যে আয়োজন, প্রয়াত সভাপতি ঋত্বিক সমীরণ চক্রবর্তী, তিনি অবশ্যই আমার ধারণা তিনি অবশ্যই শ্রী ঠাকুরের চরণতলে তার আশ্রয় হয়েছে। তিনি যেখানেই থাকুন না কেন ভালো থাকুন, তার আত্মার সদ্গতি শান্তি প্রার্থনা করছি পরম দয়াল আতুল চরণে। পরম প্রেমময় শ্রী ঠাকুর, তার ওই রাতুল চরণে শত সহস্র কোটি প্রণাম। আজকে এই বিশেষ সৎসঙ্গ অধিবেশন আমাদের অতি আপনজন প্রয়াত সমীরণ চক্রবর্তী মহোদয়ের আজকে চতুর্থ বাৎসরিক উপলক্ষে আজকের এই আয়োজন। উপস্থিত আছেন আমার পরম শ্রদ্ধাভাজন শ্রী শ্রী ঠাকুরের বার্তাবাহী সহ প্রতি ঋত্বিক দেবতা বৃন্দ, অধৈর্য যাজক শৈস্তন্ত্রধারী এবং শ্রদ্ধেয় দাদারা এবং মায়েরা, সবাইকে আমার প্রণাম, জয়গুরু। আজকে যার উদ্দেশ্য আমরা আজকে এখানে একত্রিত হয়েছি, আমাদের প্রিয় ব্যক্তিত্ব ছিলেন সহপ্রতি ঋত্বিক দেবতা সমীরণ চক্রবর্তী মহোদয়। দীর্ঘ সময় তার সাথে সঙ্গ আমরা পেয়েছি। আজকে হয়তো তার পরিবার তাকে নিয়ে তার যে আচরণ বা চরিত্র, শ্রী ঠাকুরকে নিয়ে যেভাবে তিনি চলছিলেন, সেটা সন্তানদের মধ্যে দিয়ে সেটা বহন করছেন। কিন্তু যেটা ব্যতিক্রম সেটা হচ্ছে তার পরিবারের বাইরে যারা আমরা ছিলাম, আজকে যারা বিশেষ করে যারা আমরা ব্রত নিয়ে যারা আমরা কাজ করেছিলেন, অনেক কিছু আমরা শিখেছি একজন ঋত্বিক দেবতা কেমন হওয়া প্রয়োজন, তার চলন কেমন হবে, তার আচরণ কেমন হবে, কিভাবে যাজন করতে হয়, কিভাবে কঠিন সমস্যাগুলোকে কিভাবে সহজভাবে, এই বিষয়গুলো আমরা খুব কাছ থেকে আমরা দেখেছি সমীরণ মেশের মধ্যে। কাছ থেকে যেটা দেখেছি সেটা অবশ্যই অনুকরণীয়। এই কারণে ওই যে একটা কথা আছে, কৃত্রিমানের মৃত্যু নেই।
অর্থাৎ যার কৃতিত্ব রয়েছে তার কিন্তু মৃত্যু নেই, তার তিনি অমর হয়ে থাকেন মানুষের মাঝে। তদ্রূপ তিনি একজন ব্যক্তি। এ কারণে মানুষের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি প্রেম, সহানুভূতি এগুলো তার মধ্যে ছিল। তিনি চাইতেন কলে কৌশলে সুকৌশলে একটা মানুষের মনকে কিভাবে জয় করা যায়। বিশেষ করে আমি সেটা দেখেছি তিনি যখন আমাদের বৃহত্তর চট্টগ্রামে যে সৎসঙ্গ ফাউন্ডেশন সতীশ বাবুলায় যে কেন্দ্রটা আজকে আমাদের একটা প্রার্থনালয় রূপে আমরা আজকে সেখানে প্রার্থনা করছি সবাই, সেখান থেকে আমরা সংগঠন পরিচালনা হচ্ছে, সেটা করতে গিয়ে তিনি মানুষের সাথে কিভাবে তার যে কৌশলী কিভাবে মানুষের মনকে জয় করতে হয় সেটা দেখেছিলাম। আজকে হয়তো তিনি নেই, তার চতুর্থ বাৎসরিক এই কথাগুলো চলে আসে। হয়তো আমি ঠাকুরের কথা হয়তো বলার কথা, সেখানে তার কথাগুলো এমনভাবে, ইচ্ছেগুলো এমনভাবে আসছে যে কারণ এগুলো আমাদের প্রেরণা যোগায়। তাই অবশ্যই ঠাকুরের আদর্শ নিয়ে যারা আমরা চলছি, আমাদের কর্ম, আমাদের চিন্তা ভাবনাগুলো ঠাকুরকে কেন্দ্র করে, আত্মপ্রতিষ্ঠার থেকে ঠাকুরের প্রতিষ্ঠার প্রতি আমাদের বেশি মনোযোগী হওয়া যায়। কিভাবে ঠাকুর যেভাবে চেয়েছেন সেভাবে আদৌ ঠিকমতো আমরা করতে পারছি কিনা সেটা সন্দেহে। প্রেমময় ঠাকুর তিনি যেমন দয়াল তেমন ভয়াল, অর্থাৎ তাকে জানতে হলে, তাকে চিনতে হলে ওই অহংকার শূন্য হৃদয় নিয়ে তার কাছে যেতে হয়, তাহলে তাকে অনুভব করতে পারবে, না হলে নয়। আমরা যে প্রাত্যহিক জীবনে যে কার্যাদি আমরা করছি ঠাকুরের, যজন যাজন ইষ্টবৃত্তি সস্তনী সদাচার, এটা আমাদের প্রাত্যহিক জীবনের একটা অভ্যাসগত আচরণ। আদর্শকে অবলম্বন করে আমরা চলছি। তিনি আমাদের কিছু ঔষধ দিয়েছে। এই ওষুধ হচ্ছে শারীরিক রোগের, মানসিক রোগের, আধ্যাত্মিক রোগের। এগুলোকে যদি আমি রোগ হিসেবে নির্ণয় করি তাহলে তার সর্বোচ্চ মেডিসিন আমরা তার যজন যাজন ইষ্টবৃত্তি সস্তনী সদাচার, যেটি আমাদেরকে প্রতিনিয়ত ঘাত প্রতিঘাত থেকে আমাদেরকে উত্তরণ করছেন। তার আচরণগুলো অভ্যাসগত রয়েছে বিদায়। এ কারণে আরো থোড়ো মনোযোগী হতে হয় ঠাকুরের করারগুলোর প্রতি। তাই আজকের এই পরিসরে আমরা যারা আসছি, আমরা যে উদ্দেশ্যে আমরা এখানে আসছি, আমরা তার বিদেহী আত্মার জন্য ঠাকুরের চরণে প্রার্থনা করেছি। কিন্তু কার জন্য আমরা প্রার্থনা করব? তিনি তো ঠাকুরের মানুষ। তিনি যে মানুষ জীবনের বিশাল একটা সময় ঠাকুরকে বহন করেছে, সেই মানুষের জন্য আমরা কি প্রার্থনা করব? তিনিই তো মানুষের জন্য প্রার্থনা করে গিয়েছেন, প্রতিনিয়ত মানুষের মঙ্গল কামনার জন্য প্রার্থনা করে গিয়েছেন। তো তার জন্য কি প্রার্থনা করব? তিনি ঠাকুরের কাছে আছেন। এটি হচ্ছে আমাদের
আমাদের অনুভূতির প্রকাশ যে একজন ঋত্বিক দেবতা সে ঠাকুরের মানুষ, তিনি ঠাকুরের কাছে আমরা এটা করব তার পরিবার যেন ভালো থাকেন, ঠাকুরকে নিয়ে যাতে থাকেন এবং ওই চলমান ধারায় তার স্মৃতি, তার চরিত্র, তার আচরণ তার পরিবার বহন করবে। এটাই চিরচারিত যেটা নিয়ম সেটাই। তাই আসুন আমরা সবাই আবারও ঠাকুরের চরণে তার জন্য প্রার্থনা। আমাদের প্রিয় মানুষ সভাপতি ঋত্বিক দেবতা শ্রী সমীরণ চক্রবর্তী মহোদয়, তিনি যেখানেই আছেন ঠাকুর ধামে আছেন, তিনি ভালো থাকুক। আজকে উপস্থিত যারা আমরা রয়েছি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে আমি আমার কথা শেষ করছি। জয় গুরু। শ্রী শ্রী ঠাকুর উপস্থিত, আমার অগ্রজ প্রতিম ঋত্বিক সভাপতি ঋত্বিক দেবতা বৃন্দ, অদর্য যাজক স্বস্তিনী এবং ভক্তমণ্ডলী দাদা ও মায়েরা, এই পরিবারের সকলকে আমি প্রণাম এবং জয়গুরু জানাচ্ছি। আমাদের প্রিয় অভিভাবক ছিলেন সমীরণ দা, দীর্ঘদিন একসাথে কাজ করছি। উনি চলে যাওয়ার পরে স্বাভাবিকভাবে এখনো পর্যন্ত আমরা এটা ওনার কথাগুলো মনে পড়ে এবং যখন আমরা বাইরে যাজন পরিক্রমায় যাই, বিশেষ করে আমি, নারায়ণ দা বা আমার সাথে আর কাউকে নিয়ে যদি আমি যখন বাইরে থাকি তখন ওনার কথা মনে পড়ে। কারণ হচ্ছে একটাই, কারণ তিনি তো ঠাকুরকে ভালোবাসতেন, প্রকৃতপক্ষে ভক্ত। তার মধ্যে উনি বিপ্র, তার শারীরিক গঠন, চেহারা, ঠাকুরের প্রতি আনুগত্য সমস্ত কিছু মিলে এক্সপ্রেশনগুলো ঠিক সেরকমই হতো। আমরা ঠাকুরকে প্রকৃতপক্ষে ডাকি, কিন্তু যতটুকু সাত্বিকতা নিয়ে ডাকা দরকার, আমাদের জন্মকর্মগত যে ইনস্টিংক্ট ওটার ঘাটতির কারণে অতটুকু হয় না। এটা একটা পবিত্র কাজ, একটা আশীর্বাদ, এটা সাংঘাতিক জিনিস। এটার তুল্যমূল্য আমরা কিন্তু বুঝে উঠতে পারতেছি না। হয়তো পরম প্রেমময় শ্রী ঠাকুরের পুত আশীর্বাদে এই জন্ম গিয়ে আরেক জন্মে যদি আসে, ঠাকুর পাঠায় কাজ করার জন্য, তখন হয়তো বুঝব। কিন্তু সমীরণ দা পারিবারিকভাবে তার যে ইনস্টিংক্ট, সহজাত সংস্কার ভালো ছিল এবং তার সন্তানাদের মধ্যেও সেই জিনিসটা লক্ষ্য করা যায়। যদিও সুরজিৎকে নিয়ে অনেকদিন আমি কাজ করেছি, তার কর্মের কারণে আজ সে ডিটাচড হয়ে গেছে আমাদের কাছ থেকে। ভবিষ্যতে ফিরে আসলে ঠাকুরদয় অনেক কাজ হবে। আপনারা, আমি আমার ব্যক্তিগতভাবে আমি সমীরণ দা এবং নারায়ণ দা এখানে উপস্থিত আছেন। আমরা তার এই শূন্যতা আমরা অনুভব করি। পরম প্রেমময় শ্রী ঠাকুরের চরণে তার অমর আত্মার চির শান্তি সদ্গতি কামনা করে এবং তার পরিবারে যারা আছেন তাদের ইষ্টপ্রাণতা বৃদ্ধি হোক। সেই সাথে আপনারা যারা এখানে সঙ্গদান করেছেন, আমরা সকলে যাতে ভালো থাকি, সুস্থ থেকে ঠাকুরের কাজ করতে পারি, এই প্রার্থনা রেখে আমার কথা শেষ করছি। জয় গুরু। গোবিন্দ গোবিন্দ বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম।
বন্দনা করে পুরুষোত্তম নররূপী নারায়ণ, বন্দনা করে বিশ্বপিতা বিশ্বের মহাগণ, বন্দনা করে বিশ্বগুরু বিশ্বসুতরা, কণ্ঠে কণ্ঠে একবার বলো বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, কণ্ঠে কণ্ঠে একবার বলো বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। বন্দনা করে পুরুষোত্তম নররূপী নারায়ণ, বন্দনা করে বিশ্বপিতা বিশ্বের মহাগণ, বন্দনা করে বিশ্বগুরু বিশ্বসুন্দরা, বন্দে পুরুষোত্তম, 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 বন্দে পুরুষোত্তম,